নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি সেপ্টেম্বর মাস নিয়ে। আর সেপ্টেম্বর মাসে এক টালি খুশি অপেক্ষা করে রয়েছে। কেন অপেক্ষা করে রয়েছে, কোন কোন ক্ষেত্রে অপেক্ষা করে রয়েছে, সব বিষয় আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই যে সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকারা অন্তত প্রিভিয়াস সময়গুলির তুলনায় অনেকটা কোয়ালিটিপূর্ণ একটি সময় কাটাবেন। অনেকটাই বেটার থাকার অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে। প্রত্যেকটি গ্রহের না হলেও বেশ কয়েকটি গ্রহের অবস্থান পরিবর্তন আপনার জীবনচক্রে বিভিন্ন ভালো প্রভাব নিয়ে আসতে পারে, বা বিভিন্ন রকম ভালো প্রভাব নিয়ে আসবে বলে অ্যাটলিস্ট আমি কিন্তু মনে করি। দেখুন, প্রথমত রাশির অধিপতি এতদিন ষষ্ঠে ছিলেন, ইভেন এখনো পর্যন্ত তিনি ষষ্ঠে আছেন। 13ই সেপ্টেম্বরে তিনি সপ্তমে যাবেন। এবং এই যে ষষ্ঠে থাকাকালীন অবস্থায় স্যাটার্ন, যিনি দ্বাদশে আছেন, তার সাথে মঙ্গলের একটা মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হয়। আর এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হয়েছে, এটা এখনো পর্যন্ত আছে। যদি সেপ্টেম্বরের 13 তারিখের পর এই মিউচুয়াল অ্যাসপেক্টটা কিন্তু থাকবে না। এটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে পজিটিভ হবে এবং প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবেন যে আপনার মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট ঘটবে। একটা অ্যাংজাইটি, একটা টেনশন, একটা দুশ্চিন্তার জায়গা থেকে নিজেকে অনেকটাই বাহির করে নিয়ে আসতে পারবেন। বর্তমানে আপনার মেন্টাল প্রেশার প্রচুর, বিভিন্ন রকম ভাবে মানসিক চাপ আপনাকে কনস্ট্যান্টলি নিতে হচ্ছে এবং তার থেকেও বেশি হচ্ছে অ্যাংজাইটি। চেনা মানুষগুলো যেন আপনাকে বারবার ভুল বুঝছেন এবং সেই চেনা মানুষগুলিকে আপনি কোনো না কোনোভাবে আপনার বক্তব্যটা পুরোপুরি শেয়ার করতে পারছেন না, যে কারণে তারা কিন্তু মাঝে মধ্যে আপনার সাথে মিসবিহেভ করছে। তো এই যে একটা অ্যাংজাইটি, যে আপনি যেটা নন, মানুষ আপনাকে নিয়ে সেটা ভাবছে, আপনি যেটা করছেন না, মানুষ ভাবছে আপনি সেটা তাদের সাথে করেছেন, আপনি যে ক্ষতিটা তাদেরকে করেননি সে ভাবছে যে আপনি সেই ক্ষতিটা তাকে করেছেন, এবং যত রকম ভাবে চেষ্টা করা যায় তাদেরকে ইমপ্রেস করার, ইউ ডেফিনেটলি ট্রাইং টু ডু দ্যাট, বাট হচ্ছেটা কোথায়? হচ্ছে না। এবং একই সাথে আমরা যেমন দেখলাম একটা মেন্টাল দিক থেকে আপনার টেনশন, ডিপ্রেশন, বিভিন্ন রকম ভাবে আপনি কিন্তু জটিলতার মধ্যে পড়ছেন, কিন্তু ম্যানেজ পারছেন কি করতে পারছেন না। নিয়ন্ত্রণহীনতায় ভুগছেন আপনাদের মধ্যে অনেকেই, প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমি কিন্তু এটা 100% শিওর। আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিচ্ছি, যারা ফিজিক্যাল ভাবেও ভুগছেন, বিশেষ করে ডাইজেস্টিভ অর্গান, বিশেষ করে কোনো না কোনোভাবে হেয়ার রিলেটেড প্রবলেমের মধ্যে বারবার বারবার পড়ে যাচ্ছেন এবং বিভিন্ন ট্রিটমেন্ট, আপনি অ্যালোপ্যাথি, আপনি হোমিওপ্যাথি, আপনি আয়ুর্বেদিক, বিভিন্ন রকম ট্রিটমেন্ট করছেন, কিন্তু সমাধান হচ্ছে না। যারা পারছেন না এখনো পর্যন্ত সেই সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে, আমি আপনাদের সিওরিটি দিচ্ছি সমাধান কিন্তু হয়ে যাবে। আপনার পজিটিভ জায়গা আসবে, বিশেষ করে ডাইজেস্টিভ, হেয়ার, স্কিন নিয়ে যারা ভুগছেন এবং কোনো না কোনো ক্রনিক প্রবলেম যাদের আছে, কোনো না কোনো ক্রনিক প্রবলেম নিয়ে যারা কনস্ট্যান্টলি ভোগেন, এখনো পর্যন্ত ভুগে চলেছেন, তারা ভালো ফল পাবেন। আমি দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের বলতে পারি। এবং যাদের রিসেন্টলি কোনো ফ্র্যাকচার হয়েছে, বোন বা হাড়ের কোনো জটিলতা হয়েছে, তাদেরও ইমপ্রুভমেন্ট হবে। সাইকোলজিক্যালি কাউন্সেলিং করাচ্ছেন আপনারা অনেকে, মেনি অফ ইউ, আপনাদের মধ্যে অনেকেই, তারা কিন্তু খুব যে সুবিধাজনক পরিস্থিতিতে আছেন তা কিন্তু নয়। একটা টেনশন, একটা প্রেশার আপনার কিন্তু কনস্ট্যান্টলি চলছে। দেখুন, আমি বিশ্বাস করি, আমি মনে করি এই টেনশনের জায়গা থেকে, এই স্ট্রেসের জায়গা থেকে আপনারা নিজেকে অনেকটা বেটার দিকে নিয়ে যেতে পারবেন 13ই সেপ্টেম্বরের পর। আমি মনে আছে একটা সময় বলেছিলাম যে মেষের সাবধানে পথ চলতে হবে, দুর্ঘটনার একটা যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। মূল কথা
সাবধানে থাকার চেষ্টা করতে। অনেকেই সাবধানে ছিলেন, আমার কথা অনেকেই শুনেছেন, এখনো সাবধানে আছেন, বিকজ 13ই সেপ্টেম্বরটা এখনো আসেনি। 13ই সেপ্টেম্বরের পর দেখবেন আপনার এই যে চিন্তার জায়গাটা ছিল সেটা অনেকটা মিনিমাইজ হবে। আমার খুব ভালো লাগে, আমি দেখি যে এমন কিছু জাতক বা জাতিকা তারা নিজের সম্পর্কে যেমন সচেতনতা রাখেন, তারা তাদের আত্মীয় স্বজন বা কোনো কাছের মানুষকে আরো বেশি সেফটি দেওয়ার চেষ্টা করে। তো মেষ রাশির ক্ষেত্রে এরকম অনেক মানুষ আছে, তারা তার কাছের মানুষকে, তাদের নিজের মানুষকে সেফটি দেওয়ার চেষ্টা করে এবং সেফটি দেয়। সিগনিফিকেন্টলি আপনারাও কিন্তু অনেক রকমভাবেই চেষ্টা করছেন এবং আমি মনে করি আপনাদের এই সকল পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমি মনে করি আপনাদের এই সকল পরিকল্পনা কিন্তু সাকসেস করতে পারবেন। মেষের ফাইনান্সিয়াল ক্ষেত্রের একটা পরিস্থিতি, বিভিন্ন রকমের পরিস্থিতি, আমি এটা নিয়ে একটু অবজার্ভ করলাম। ওভারঅল ওকে, আগে যেমন ছিল তার থেকে ভালো, ওভারঅল আগে যেমন ছিল তার থেকে বেটার দিকে আপনি যাচ্ছেন, দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু কিছু খরচ, অতিরিক্ত খরচ, একটা বাইং লিস্ট, যে মেডিকেল এক্সপেন্স দরকার, গুরুজনদের জন্য কিছু এক্সপেন্স করার দরকার রয়েছে, এবং যত রকম ভাবে ভাবছেন যে না বাজেটটাকে নিয়ন্ত্রণ করব, যত রকম ভাবে ভাবছেন বাজেটটাকে কন্ট্রোল করবেন, যত রকম ভাবে আপনি বাজেটটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, দিন শেষে পাচ্ছেন না। দিন শেষে আপনার বাজেট নিয়ন্ত্রণ হচ্ছে না। আমি এটাও লক্ষ্য করলাম যে আপনাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা ইদানিংকালে আরো বেড়েছে। এমনিতেই মেষ খরচ করতে পছন্দ করে, অনেক ক্ষেত্রে প্রয়োজনে হোক, আমি বলবো না যে সব ক্ষেত্রে নিষ্প্রয়োজনে, বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় হয়তো পরে খরচ করলেও হয়, কিন্তু তারপরেও আপনি খরচ আগে আগেই করে ফেলেছেন, এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, এরকম অনেক রকমের খরচ আমরা দেখেছি। দেখুন, এখনই যে সব পাওনা টাকা পেয়ে যাবেন, নট লাইক দ্যাট, বাট কিছু তো পাবেন, কিছুটা তো আসবে, কিছুটা আয় বাড়বে, আয়ের মুভমেন্ট হবে। এবং বিশেষ করে যারা প্রমোশনাল ক্ষেত্রের পদপ্রার্থী, যে না একটা প্রমোশন আপনার হওয়া উচিত, আপনার প্রমোশন হওয়ার একটা কথা রয়েছে, আপনিও একটা প্রমোশন চাইছেন, হ্যাঁ আপনি চাইছেন আপনার প্রমোশনটা হোক, কিন্তু পারছেন না সেই প্রমোশনাল জায়গাটাতে আসতে, আমি মনে করি আপনারা প্রমোশনাল জায়গা পাবেন। বহু ক্ষেত্রেই সেই প্রমোশনাল ভাইবস আমরা কিন্তু অগ্রগতি হিসেবে লক্ষ্য করতে পারবো বলে মনে করছি। তবে কর্মজীবনটা খুব ইন্টারেস্টিং আপনাদের এই মাসে। কেন? যারা ব্যবসা করেন তাদের সময় খুবই ভালো। প্রথম 13 দিন একরকম যাবে, 13 তারিখের পর থেকে ব্যবসায় দুর্দান্ত ডেভেলপমেন্ট হবে। যারা শাখারি, মানে শাখা, হ্যাঁ হয় না যে জলজ প্রাণীর দেহ অংশ থেকে তৈরি বিভিন্ন রকম অর্নামেন্টস এর কাজ করেন, অলংকারের শঙ্খ আভরণের কাজ করেন, তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে। যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকমের বিল্ডিং ম্যাটেরিয়ালে, যেমন আপনি বিল্ডার্স হতে পারেন, আপনি প্রমোটার হতে পারেন, আপনি প্রমোশনের সাথে যুক্ত, আপনি প্রমোটিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা কানেক্টেড আছেন, তাদের ভালো ফল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। প্রমোটিং এর দিক থেকে ভালো ফল আপনার আসবে। যারা কনস্ট্রাকশন লাইনে আছেন ভালো ফল আসবে। পলিটিক্সের ক্ষেত্রে খুব ভালো ফল আসবে। গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট আছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো একটা জায়গা তৈরি করতে পারেননি, চাকরির জন্য চেষ্টা করেও খুব বেটার একটা পর্যায়ক্রমে এখনো পর্যন্ত পৌঁছতে পারেননি, পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনো না কোনো ভাবে একটা সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। আমি 100% নিশ্চয়তা আপনাকে দিচ্ছি, যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি রিলেটেড বিষয়ে আপনি প্রোগ্রেস পাবেন, চাকরি রিলেটেড বিষয়ে
আপনি ডেভেলপমেন্ট পাবেন, চাকরি রিলেটেড বিষয়ে আপনি কিন্তু সফলতাটা অনেকটা তৈরি করতে পারবেন বলে মনে করছি। আমি এটাও লক্ষ্য করলাম যারা ডিফেন্সে চাকরির চেষ্টা করছেন, আমি চাকরির যদি সেক্টর আলোচনা করি, যারা ডিফেন্স লাইনে আছেন, যারা ডিফেন্স লাইনে চেষ্টা করছেন, যারা যে কোনো ধরনের ক্লার্কিয়াল জবগুলোর জন্য চেষ্টা করছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে যেন পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। ডিফেন্স লাইনে আপনার অগ্রগতি বা প্রসপেক্ট আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং হয় না যে আপনি পরীক্ষা দিলেন, কিছু নাম্বারের জন্য হয়তো আপনার আটকে গিয়েছিল, সেম পরীক্ষা আপনি পরের বছর আবার দিচ্ছেন, এই ধরনের পরীক্ষায় অনেকটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে, চাকরিতে উন্নতি আছে। এবং শুধুমাত্র গভর্নমেন্ট জব নয় যে আপনি জব অ্যাসপিরেন্ট, গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, শুধু তাই নয়, বেসরকারি যারা পরীক্ষা দিচ্ছেন, বেসরকারি জবের মধ্যে যারা যুক্ত রয়েছেন, তাদের ফলাফল ভালোবাসবে। এবং বিশেষ করে আইটি সেক্টর, এটা আমি জানি বা আপনাদের থেকে হয়তো কিছু তথ্য পাইও আমি, যে কর্পোরেট সেক্টরে আপস অ্যান্ড ডাউন যথেষ্ট পরিমাণে চলছে। কিন্তু কোথাও যেন গিয়ে মেষ একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সিকিউরিটি আছে। আপনাকে জব থেকে এইভাবে হঠাৎ করে বের করে দেবে না, বা লে অফ হলেও আপনার নামটাই থাকবে, এরকম ভাবে নেগেটিভ ভাববেন না। মেষের অ্যাটলিস্ট আমি যেটা দেখেছি, যে দীর্ঘমেয়াদী কর্মজীবন হয়, সাময়িক সমস্যা হলেও এক্সট্রিম পর্যায়ে তারা পৌঁছায় না বা এক্সট্রিম নেগেটিভিটি আসে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় মেষ পরিশ্রম করে বেশি, ফলাফল পায় কম, সেটা হতে পারে। এখন গিয়ে যদি চেঞ্জের ভাইবস বলেন, হয়তো অনেকের ক্ষেত্রে দেখবেন 25-এর শেষে বা 26-এর শুরুতে চেঞ্জটা গিয়ে হবে, এখন হয়তো অপরচুনিটিস বা সুযোগ পেলেন। আর একটা কথা মেষের ক্ষেত্রে আমি বলতে চাই, সেটা তাদের ম্যারেজ লাইফ নিয়ে। বিবাহিত জীবনে যারা ভুগছেন, ক্রন্দলে আছেন, জটিলতায় আছেন, তাদের কিছুটা ইমপ্রুভ হবে, বাট নতুন বিয়ের ক্ষেত্রে খুব জটিলতা 13 তারিখ পর্যন্ত থাকছে। 13 তারিখের পর নতুন বিয়ের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, যোগাযোগ বাড়বে, নতুন বিয়ের ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে। অনেকেই হয়তো ভালো পাত্রী বা পাত্র পাবেন, অনেকেই ভালো একজনকে প্রাপ্তির সংযোগ রয়েছে, ভালো কাউকে সিলেক্ট করতে পারবেন, ভালো একজনের সিলেকশন আসবে এবং ভালো পার্টনার আসার সম্ভাবনাটা প্রবল। আমি বিশ্বাস করি ভালো পার্টনার পাবেন আপনি, ম্যারেজ লাইফের ক্ষেত্রে ভালো প্রভাব আছে। তবে যাদের ইতিমধ্যেই কানেকশন তৈরি হয়ে গেছে ল অ্যান্ড লিটিগেশনের, তাদের কিন্তু সময় দিতে হবে। মেষের প্রবলেম সমাধান 100% হয়, বাট টাইম কনজিউমিং হয়। কিছু কিছু মানুষ দেখবেন আপনাকে নিয়ে বেশ কিছু গসিপ করবে, আপনাকে নিয়ে বেশ কিছু কথা বলছে, বেশ কিছু বিষয় আপনাকে নিয়ে ভাবছে, কিন্তু একটা জায়গা কিন্তু মাথায় রাখতে হবে, যে আপনি আপনার কাজে ঠিক আছেন। কে কি ভাবলো, কে কি বললো, এটা নিয়ে বসে থাকলে হবে না। হ্যাঁ, রিলেটিভসদের মধ্যে বিশেষ করে মেষের ম্যারেজ লাইফের ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স আসে, ম্যারেজ লাইফ নিয়ে নানা রকম ভোগান্তি মেষকে পেতে হয়। তবে অনেক ক্ষেত্রে হচ্ছে কি না, যে ইনলজ প্রবলেমটা বেশি। এই ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখলাম, যে মেষ রাশির জাতক বা জাতিকারা ইনলস প্রবলেমে কিন্তু বারবার ভুগে চলেছেন। সাবধানে থাকবেন 13 তারিখ পর্যন্ত, গাড়ি চালানোর ক্ষেত্রে, দূরে যাওয়ার ক্ষেত্রে, গতিতে ক্ষতি, এটা মাথায় রাখবেন। নাম্বার 2 যেটা মাথায় রাখবেন, যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন। নাম্বার 3, পার্টনার সিলেকশন 13 তারিখ পর্যন্ত সচেতনভাবে করবেন। নাম্বার 4, যারা বিদেশ যেতে চাইছেন, মধ্যস্থতাকারীকে যদি অগ্রিম টাকার লেনদেন করতে হয়, সেটা বুঝে করতে হবে, তাড়াহুড়ো করে কোনো লেনদেন করা যাবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ভালো থাকুন আপনারা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।